আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রশংসা মহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদেরকে ধারাবাহিক পর্বে সালাফদের দীপ্ত বাণী এমন একটি ধারাবাহিক পর্বে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের এই পর্বে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাফদের বাণী আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে সাহাল বিন আবদুল্লাহ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ। তিনি আল হিলিয়াতুল আউলিয়া কিতাবের দশম খণ্ডের ১৯৪ পৃষ্ঠায় খুব চমৎকার একটি বাণী উল্লেখ করেছেন জ্ঞান সংক্রান্ত বিষয়ে, এবং কয়েকটি বিষয় ধারাবাহিকভাবে আসবে। এলমের সাথে সম্পর্ক আমলের, আমলের সাথে সম্পর্ক হচ্ছে ইখলাসের। এই তিনটা বিষয় একটি আরেকটির অনুপস্থিত হলে কোনোই কার্যকর এবং ফলাফল পাওয়া যাবে না। এজন্য আমরা জানি সুন্দর সম্মান ও মর্যাদা দুনিয়া এবং পরকালে যদি পেতে চায় কেউ, তাহলেই আলোকিত ব্যক্তি, আলোকিত সমাজ, পরিবার গড়তে হলেই জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের প্রথম নির্দেশটা দিয়েছেন পড়ো। সূরা আলাকে ঘোষণা দিয়ে বলেছেন পড়ো আগে, এবং পড়লে জ্ঞান অর্জন হবে। জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা ঈমানের সাথে জ্ঞান অর্জনকারীর মর্যাদা বাড়িয়ে দিবেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এভাবে যারা জ্ঞান অর্জন করবেন তারা অন্ধকারের চাইতে আলোকিত হবেন এবং তারা মূর্খতার বিপরীতে আলোকিত ব্যক্তি গড়ে তুলবেন। এজন্য সাহাল বিন আবদুল্লাহ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার এই বাণীটা উল্লেখ করেছেন। আমাদের ইমামদের এই বাণীগুলো আমাদের অন্তরে সাড়া জাগাতে পারে। তিনি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা জাহলুন, পুরো দুনিয়া পুরোটাই হচ্ছে কি জাহাল, মূর্খতা এবং অজ্ঞতা এর মধ্যে রয়েছে। ইল্লাল ইলম ফিহা, তবে যদি এই দুনিয়াতে ইলম বেঁচে থাকে, জ্ঞান থাকে, তাহলে এই দুনিয়াকে আর জাহাল, মূর্খতা, বর্বরতা এবং অন্ধকারাচ্ছন্ন বলা যাবে না। তার মানে জ্ঞান ছাড়া পুরো দুনিয়া বর্বরতা, অন্ধকার, মূর্খতার মধ্যে থাকবে। যেখানে ইলম থাকবে সেখানে আলো ছড়াবে। ঠিক শুধু জ্ঞানের আলো ছড়ালে হবে না। 2 নম্বর বলে ইলমু কুল্লুহু ওয়াবাল, পুরো ইলমটা যদি অর্জন করেন, এই ইলমটা হবে আপনার জন্য ক্ষতির কারণ হবে, নষ্ট হবে, বিফলে যাবে, কার্যকর ফলাফল আপনি পাবেন না যদি ইলমটার সাথে আমলের সম্পর্ক না থাকে। ইল্লাল আমালা বিহি, অর্থাৎ ইলমের সাথে যে আমল অর্জন করেন, আমল প্রতিফলন ঘটান, তাহলে ইলম অনুযায়ী আপনার ইলমটার কাজে লাগাতে হবে, জ্ঞানের অনুযায়ী আপনার আমল হলো। এই জন্য সালাফগণ যা জানতেন তা বাস্তব আমলে পরিণত করতেন। আমরা যারা ভিডিও দেখছি ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন ওলামা দার্স থেকে জ্ঞান অর্জন করছি, আমরা শিখে জেনে আমল করার চেষ্টা করব। তাহলে এটা আমাদের কাজ আসবে, অ্যাক্টিভ ফলপ্রসূ হবে আমাদের আমাদের জ্ঞান অর্জনটা। তাই জ্ঞান ব্যর্থ হতে পারে যদি আমল না থাকে। এবার আমল করলেন আপনি 3 নম্বরে, কিন্তু আমল করার ক্ষেত্রে এই আমলটা হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো হতে পারে। ওয়ালা আমালু কুল্লুহু হাবাউম মানসুর, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হতে পারে আপনার এই আমল। ব্যর্থ আমল হতে পারে যদি ইখলাস পূর্ণ যদি আমলটা না হয়। ইল্লাল ইখলাস ফি, অর্থাৎ ইখলাস না থাকলে আমল চলবে না। তাহলে আমরা আপনাদেরকে আমরা বলতে পারি, তাহলে ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নেই, ঠিক আমল ছাড়া ইলমের কোনো মূল্য নেই। খুবই সুন্দর পরিষ্কার কথা। তাই আসুন আমরা সবার আগে এই আলোকিত জীবন গড়তে হলে জ্ঞান অর্জনের সাথে থাকবো, যে কোনো উপায়ে, যে কোনো পথে। আজকের যে মিডিয়ার যুগে আপনি ওলামাদের সরাসরি তাদের অনলাইন যোগাযোগ করে তাদের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন। আমরা দেখেছি আরব দেশে ছিলাম, আমরা ওস্তাদের কাছে পড়েছি, এখন অনলাইন থেকেও আমরা দেশে থেকেও শাইখদের কাছে পড়তে পারি, এবং অনেক ওলামাগণ তারা দেশে এসে দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আসুন যেখানে সুযোগ থাকবে আলেমদের মজলিসে বসুন, দার্সে বসুন, জ্ঞান অর্জন করুন। আমাদের আদবের সাথে, ইলমের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে জীবনকে সাজিয়ে এই জীবনটাকে সফল সার্থক করা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।